আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দীর্ঘ বিরতি দিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভেষজ নিয়ে। বন্ধুরা, এই ভেষজটি কি কাজে লাগে এটি আগে বলে দিচ্ছি, এরপরে ভেষজটির পরিচয় বলে দিচ্ছি। বন্ধুরা, সাধারণত বর্তমান সময়ে অধিকাংশ যুবক ভাইয়েরই ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে, যেটাকে আমরা সরাসরি উত্থানজনিত সমস্যা বলে জানি। সেই সাথে শুক্রতারল্যজনিত সমস্যা, যেটাকে বলা হয় প্রিমেচিউর ইজাকুলেশন। এজন্য সাধারণত বিভিন্ন ভেষজ আমরা সেবন করে থাকি, দামি থেকে দামি ভেষজ সেবন করে থাকি। তো বন্ধুরা, আমাদের অঞ্চলে নয়, সারা বাংলাদেশের প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম হাজারো ভেষজ। এর ভিতর আমি আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি, এটিকে গ্রামীণ জিনসিং বলা হয়। গ্রাম অঞ্চলে এটি গ্রামীণ জিনসিং হিসেবে পরিচিত। বন্ধুরা, আমি যেহেতু ভেষজগুলোকে সরাসরি দেখিয়ে দেই, এই ভেষজটি অতি পরিচিত। গ্রামগঞ্জের রাস্তাঘাটে, এমনকি জমির আইলে এগুলো পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার ধারেই প্রচুর পরিমাণে এই গ্রামীণ জিনসিং হয়েছে। বন্ধুরা, প্রকৃত জিনসিং দেখতে যেরকম দুটো হাত রয়েছে, পা রয়েছে, প্রাইভেট অঙ্গ দেখা যায়, এই আঞ্চলিক বা গ্রামীণ জিনসিং এই শিকড়টি প্রায় ঠিক এইরকমই দেখতে। তো বন্ধুরা, ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যার সমাধানে এটি কিন্তু মহা ঔষধ। বিশেষ করে যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, প্রস্রাবের জ্বালা, প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো জনিত সমস্যার সমাধানে এটি একটি ভেষজ নয়, মহাভেষজ। তো বন্ধুরা, আমি কিন্তু এটি আমার খুবই ঘনিষ্ঠ একটা ফ্রেন্ড, সে নিজে এটি সেবন করে। আমি সাধারণত অনেককেই অনেক ভেষজ সরাসরি সেবন করতেই দেই পরীক্ষা করার জন্য। তো আমার বন্ধু এর ফলাফল আমাকে জানিয়েছে এটি খুবই ভালো। তো বন্ধুরা, এই ভেষজটি আপনার পথে ঘাটে যেখানেই পাবেন, এটি উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে 20 থেকে 30 গ্রাম পরিমাণ প্রত্যেক সকালে খালি পেটে সেবন করবেন। এইভাবে 1 মাস সেবনের দ্বারা আপনার আমি যে সকল সমস্যার কথা বলেছি, এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, অযথা অনেক দামি দামি ভেষজ সংগ্রহ করার প্রয়োজন নেই, অনেক দামি দামি ভেষজ সাজেস্ট করারও প্রয়োজন নেই। আপনি নিজে চিনতে পেরেছেন, এটি নিজে সেবন করুন এবং অন্যকে এরকম আঞ্চলিক এরকম ভেষজগুলো সেবন করতে উৎসাহিত করুন। প্লিজ অযথা খরচ করবেন না। আপনার অবহেলিত, আপনি পায়ে মারিয়ে যাচ্ছেন যে ভেষজ, এই ভেষজ দ্বারাই ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, কোনো একটি ভেষজ এটি 1 বার 2 বার সেবন করেই ফেলে দিবেন না প্লিজ। কমসে কম আমি যে ভেষজগুলোর কথা বলে থাকি, 1 মাস ট্রাই করেই দেখুন। বন্ধুরা, কারোর সমস্যার গভীরতা একটু কম, কারোর একটু বেশি থাকে। আপনার গভীরতা যদি একটু বেশি থাকে, আপনার একটু সময় বেশি লাগবে। যার সমস্যার গভীরতা একটু কম, তার কম সময় লাগবে। প্লিজ কোনো ভেষজই 1 মাসের কম সেবন করে রেজাল্ট না পেলে ছুঁড়ে ফেলবেন না প্লিজ। ধৈর্য ধরে 1 মাস সেবন করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেনই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল অবহেলিত, অচেনা, অজানা ভেষজগুলো রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।